গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটা কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা সকলে জানেন, গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে বাংলাদেশে গত 15 বছর ধরে যে ফ্যাসিস্ট আমাদের মাথার উপর জগদ্দল পাথরের মতো বসেছিল, যে ফ্যাসিস্ট নিজেকে ফেরাউন ভাবা শুরু করেছিল, ফেরাউনের পতন হয়েছে নীল নদী এই বাহারে কুলুম লোহিত সাগরে ডুবে, এদের পতন হয়েছে ভারতে পলায়ন করে। তো আমি আপনাদেরকে যে কথা বলবো, পৃথিবীতে যারা ক্ষমতা বলে, পৃথিবীতে যারা ক্ষমতা পেয়ে, পৃথিবীতে যারা সামান্য ক্ষমতা পেয়ে, ক্ষমতার মালিক তো আল্লাহ। ক্ষমতার মালিক কে? বুঝুরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, ইসলাম পূর্ব যুগ দেখেন, ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন, নামদারি মুসলমান বলেন, নামদারি খলিফা বলেন, নামদারি বাদশা বলেন, অমানুষ বলেন, ইসলাম পূর্ব যুগের বাদশা রাজাদের কথা বলেন, যাদের সামান্য ক্ষমতা ছিল, আল্লাহ যাদেরকে সামান্য ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ যাদেরকে দুনিয়ার সামান্য রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতার মুহে পড়ে, রাজত্বের মুহে পড়ে, অস্ত্র দেখে, সৈন্য দেখে, ক্ষমতা দেখে যারা অন্ধ হয়ে গিয়েছিল, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পৃথিবীতে এদের নাম নিশানা নাই। পৃথিবীতে এদের নাম নিশানা। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে, আর আসতে বলে আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে। আপনি দেখেন, আমরা বাংলাদেশে দেখেছিলাম, আমি খুব জায়গায় কথা বলি, কয়েকটা পয়েন্ট বলবো, মূল পয়েন্টে আমি খুব সহজেই চলে যাচ্ছি, আপনারা ভালো করে বুঝবেন। বাংলাদেশে আমরা যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন কিছুটা বোঝা শুরু করেছি, এই 15 বছর থেকেই আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি কোরআনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি নাস্তিকবাদের আস্ফালন বেড়েছে। আমরা দেখেছি খ্রিস্টান মিশনারিদের আস্ফালন বেড়েছে। আমরা দেখেছি হিন্দুত্ববাদের নামে ইসকনের আস্ফালন বেড়েছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। আমরা দেখেছি কবির চৌধুরীর নামের এই নাস্তিক মুরতাদ বাংলাদেশের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা তাদেরকে বারবার সতর্ক করেছিলাম, ভারত তোমাদেরকে বাঁচাতে পারবে না। আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জেনেছি, এবার সময় এসেছে আল কোরআনের আলো বাংলার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। এই কোরআনের আলোয় বাংলাদেশের সংসদ যদি আলোকিত হয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সংসদ যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারি, বাংলাদেশের দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ঘুষ থাকবে না, ডাকাতি থাকবে না, কিচ্ছু থাকবে না, সোনার বাংলা হয়ে যাবে। সময় এসেছে এইবার বাংলার সংসদ কোরআনের আলোয়। পীর সাহেব চরমনাই ডাক দিয়েছেন, আমাদের নেতা ডাক দিয়েছেন, আজকে যাত্রাবাড়ি ওলামা সম্মেলনে বলে এসেছেন যে 52 বছরে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা। আমি তরুণদেরকে বলতে চাই, আপনারা যারা তরুণ আছেন, এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? নারায় থাকবে। আমরা যদি বাংলাদেশে কোরআনকে বিজয় করতে পারি, এই দেশ আবার আফগানিস্তানের মতো হবে ইনশাআল্লাহ। আফগানিস্তান যেমন সারা দুনিয়ার পরাশক্তিকে পায়ের তলায় পিষ্ট করে, আফগানিস্তান যেমন ইসলামের বিজয় পতাকা উড়িয়েছে, সময় এসেছে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ডেমোক্রেসিকে পায়ের তলায় ফেলে, ধর্মনিরপেক্ষতাকে পায়ের তলায় ফেলে, কমিউনিজমকে পায়ের তলায় ফেলে বাংলা ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। সময় এসেছে ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, আলোচনা চলে যাচ্ছে অন্যদিকে। আপনারা জানেন পৃথিবীতে যারা 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 ফেরাউন ছিল কেউ নেই। ফেরাউন বলেছিল তাকে থামাবে কে?
আল্লাহ তাকে সমুদ্র ডুবিয়ে মেরেছেন। নমরুদ মনে করেছিল তাকে থামাবে কে, আল্লাহ তাকে মশা দিয়ে পৃথিবী থেকে শেষ করেছেন। আবু জাহাল মনে করেছিল তাকে থামাবে কে, আল্লাহ 2 বাচ্চা দিয়ে তাকে দুনিয়ার খেলা শেষ করে দিয়েছেন। বাংলাদেশে যারা মনে করেছিল তাদেরকে থামাবে কে, আল্লাহ ছাত্রদের মাধ্যমে বিতাড়িত করে দিয়েছেন। আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা পৃথিবীর ইতিহাস জানেন, পৃথিবীতে যেই ভূখণ্ডে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করা হয়েছে, মুসলমানের যে আবাস ভূমিগুলোতে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করা হয়েছে, সেখানে সব ইসলাম বিরোধী চক্র তারা কোন জিনিসকে আগে টার্গেট করে, আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই। আমি তুরস্কের কথা বলবো। তুরস্কের নাম আমরা কম বেশি সবাই জানি। আমি উজবেকিস্তান, বুখারা সমরকন্দের কথা বলবো। বুখারা সমরকন্দের কথা আমরা জানি, তাজিকিস্তানের কথা আমরা জানি, তুর্কমেনিস্তানের কথা আমরা জানি। পৃথিবীর নানা ভূখণ্ড, যে ভূখণ্ডগুলো ইসলামের ছিল। তুরস্কের কথা জানেন, তুরস্ক ইসলামের প্রাণ কেন্দ্র ছিল। আপনারা জানেন উসমানী খিলাফা, যেটা মুসলমানের একটা 800 বছরের কেন্দ্রীয় শক্তি ছিল খেলাফত। ওই ইসলাম তুরস্ক কেন্দ্রিক যে মুসলমানদের বিশাল খেলাফত ব্যবস্থা ছিল, 800 বছর পরে 1924 সালে কামাল আতাতুর্ক তুরস্কের খেলাফত বিলুপ্ত করেছে। কথা ভালো করে বুঝবেন, কামাল আতাতুর্ক তুরস্কের খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করেছে। আমাদের বাংলাদেশে যেমন এক এক দল ক্ষমতায় আসে, এক একজনকে জাতির পিতা বানায়। তুরস্কের জাতির পিতা বানিয়েছিল কামাল আতাতুর্ককে। আমরা বিশ্বাস করি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম। আরে আমাদের আকীদা, বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। তুরস্কে কামাল আতাতুর্ক খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করলো। খেলাফত বিলুপ্ত করার পর তারা নিয়ে এসেছে সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা, একটা ভণ্ডামি। তারা বলে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র ধর্ম থেকে আলাদা হয়ে যাবে, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে ধর্মের মতো। এই পণ্ডিতদের বলে রাষ্ট্রের তো প্রাণ নাই, রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই, তাহলে রাষ্ট্রের ধর্ম থাকবে কেন? তাদেরকে পাল্টা প্রশ্ন করেন, রাষ্ট্রের তো মুখ নাই, রাষ্ট্র তো কথা বলতে পারে না, রাষ্ট্রের ভাষা থাকবে কেন? রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলায় কথা বলার কারণে, বাংলা ভাষা যদি এদেশের রাষ্ট্রীয় ভাষা হয়, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ার কারণে এদেশের রাষ্ট্রীয় ধর্ম হয় ইসলাম, সেকুলারিজম এই দেশে চলতে পারে না। আপনি কথা বুঝেন, রাষ্ট্রের তো মুখ নাই, এ কথা বলে না, তাহলে রাষ্ট্রের ভাষা কি? রাষ্ট্রের ভাষা কেন থাকবে? পাহাড়িরা যদি বলে যে আমরা বাংলা ভাষা মানি না, না, রাষ্ট্রের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, এজন্য রাষ্ট্রের ভাষা বাংলা। এদেশের 92% রাষ্ট্র বলে, এটা আমাদের অস্তিত্বের পরিচয়। এদেশের 92% জুড়ে বলে, এদেশের 92% মুসলমানদের ভূমিতে যেমন ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন হয় নাই, কথা পরিষ্কার। মুসলমানের এই ভূমিতে ভারতের যেমন কোনো এজেন্ডা বাস্তবায়ন হয় নাই, মুসলমানের এই ভূমিতে আমেরিকার কোনো এজেন্ডা বাস্তবায়ন হবে না। মুসলমানের এই ভূমিতে এজেন্ডা থাকবে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের বাইরে গিয়ে তারাই ষড়যন্ত্র করবে, দেশে জায়গা পাবেন না, ভাগতে হবে এই দেশ ছেড়ে। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝানোর জন্য এত লম্বা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। কামাল আতাতুর্ক তুরস্কে আসলো। কামাল আতাতুর্ক তুরস্কে আসার পর 1924 সালে সে তুরস্কের জাতির পিতা হলো। তুরস্কের জাতির পিতা হওয়ার পর সে কি করেছে? তুরস্ককে সেকুলার রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানিয়েছে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানিয়ে কি করেছে? তুরস্কে কোরআন নিষিদ্ধ করেছে, তুরস্কে আযান নিষিদ্ধ করেছে, তুরস্কে আরবি নিষিদ্ধ করেছে, তুরস্কে হিজাব নিষিদ্ধ করেছে, মসজিদগুলোতে আস্তাবল বানিয়েছে, আয়া সোফিয়াকে জাদুঘর বানিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা নামাজ পড়তো তাদেরকে হত্যা করেছে। কি হয়েছে আপনি দেখেন, তুরস্কে সে ছিল 1924 থেকে 1938। ভালো করে যুবকরা শুনবা, 1924 থেকে 1938 এই সংক্ষিপ্ত সময় কামাল আতাতুর্ক তুরস্কের কি ছিল? প্রেসিডেন্ট ছিল। এই 14 বছরে শিখকে কি কাজটা করেছে? এই 14 বছরে সে তুরস্কে একটা জেনারেশন গ্যাপ ধরাতে পেরেছে। অর্থাৎ এই 14 বছরে তুরস্কের সিলেবাসে যারা পড়াশোনা করেছে, এই 14 বছরে তুরস্কের স্কুলে যারা পড়াশোনা করেছে, এই 14 বছরে তুরস্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছে, তারা এমন শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠেছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। তারা এমন শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছে যে শিক্ষা সিলেবাসে হাদিস নাই।
তারা এমন শিক্ষা সিলেবাসে পড়ে উঠেছে যে শিক্ষা সিলেবাসে জরুরিয়াতে দিন ইসলামের অকাট্য কোনো বিধান নাই, ইসলামের মৌলিক আকীদাগুলো নাই। তারা এমন শিক্ষা সিলেবাসে বেড়ে উঠেছে যে শিক্ষা সিলেবাসে আরবি নাই। তারা এমন শিক্ষা সিলেবাস পড়ে বড় হয়েছে যে শিক্ষা সিলেবাসে নবী নাই, সাহাবী নাই, ইসলাম নাই। এখন দেখা গেল এই 14 বছরে যারা বড় হয়েছে, শুরু থেকে বড় হয়েছে, এরা এমন অনেক প্রজন্ম গড়ে উঠেছে, এরা আল্লাহ চিনে না, এরা নবী চিনে না, এরা জান্নাত চিনে না, এরা জাহান্নাম চিনে না, এরা ফেরেশতা চিনে না, এরা কোরআন চিনে না, এরা হাদিস চিনে না। দেখা গেল ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু। সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যারা হবে নামে মুসলমান, ইসলামের কোনো চেতনা যেমন থাকবে না। তো আজকে অবস্থা হয়েছে, আপনি বুখারা সমরকন্দে যাবেন, আজীব দৃশ্য দেখবেন। যে খরতঙ্গে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে আল্লাহ ইসলামের আপন চাচাতো ভাই হযরত উসামা ইবনে আব্বাস ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে ইমাম দারিমি ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে ফতে আবুল্লাহ সমরকন্দি ঘুমিয়ে আছেন। উম্মার এই চারণভূমি, যে উম্মার ইমামদের চারণভূমি যে এলাকায়, সে এলাকায় রাশিয়ানরা কি করেছে জানেন? রাশিয়ান বিপ্লব হলো, বলশেবিক বিপ্লব হলো, আপনার কমিউনিজমের বিপ্লব হলো। যেই ভূমি থেকে ইলমের ঘ্রাণ বের হয়েছে, যেই ভূমিতে ছিলেন ইমাম বুখারী, যেই ভূমিতে ছিলেন ইমাম তিরমিজি, যে ভূমিতে ছিলেন ইমাম দারকুতনি, যে ভূমিতে ছিলেন ইমাম দারিমি, যে ভূমিতে ছিলেন অন্যান্য মহান ইমামগণ, কত ইমাম যে ভূমিতে ঘুমিয়ে আছেন, ওই ভূমিতে রাশিয়ানরা যখন বিপ্লব চালিয়েছে, তার প্রথম টার্গেট করেছে কোন জিনিস জানেন? রাশিয়ানরা প্রথম শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আপনি মীর আরব মাদ্রাসা যাবেন, বন্ধ করে দিয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যেখানে ঘুমিয়ে আছেন খরতং, সেই খরতঙ্গের পাশে যত মাদ্রাসা ছিল সব বন্ধ করে দিয়েছে। কারণ তারা জানে যদি শিক্ষা সিলেবাসে ইসলাম বন্ধ করে দিই, মাইকের সাউন্ড ঠিক করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সবর করেন। যখন মাইক ছিল না তখন আওয়াজ ছিল, সুতরাং যতটুকু শুনতেছেন আলহামদুলিল্লাহ, বাকিটুকু ঠিক হয়ে যাবে। একটু সবর করে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এবার কথা বুঝেন, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনি বুখারা সমরকন্দের যে বেহাল দশা তারা করেছিল, কেমনে কিভাবে সম্ভব হয়েছিল? সম্ভব হয়েছিল এইভাবে যে তারা শিক্ষা সিলেবাস থেকে আরবি নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন নিষিদ্ধ করে দিয়েছে, আকীদা নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ যে বেসিক ইলম না থাকলে আপনি মুসলমান পরিচয় বসবাস করতে পারবেন না। ইসলামের যে মৌলিক ইলম না থাকলে আপনি মুসলমান পরিচয় থাকতে পারবেন না। এগুলো যাতে মুসলমান সন্তান শিখতে না পারে, এগুলো যাতে মুসলমান অর্জন করতে না পারে, এজন্য তারা কি করেছে? শিক্ষা সিলেবাস থেকে সবকিছু বাদ দিয়ে দিয়েছে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এরা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে, আপনারা দেখেছেন হয়তো আলেমদেরকে প্রহার করেছে, এটা অবশ্যই ক্ষতি। আলেমদের রক্ত এত বিষাক্ত, আলেমদের রক্ত পৃথিবীতে যারা পান করেছিল, মুক্তাদিরাদের ক্ষমতা ছিল অনেক বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্ত তারা পান করেছিল, ইমাম আযম আবু হানিফার রক্ত তারা পান করেছিল, উম্মার অনেক মহান ইমামের রক্ত তারা পান করেছিল। আলেমের রক্ত এত বিষাক্ত, যারাই আলেমের রক্তে রঞ্জিত হাত করেছে, পৃথিবী থেকে এদের নাম নিশানা মুছে গিয়েছে। আজকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন, আওয়ামী লীগ আলেমের রক্তে রঞ্জিত করেছিল। আজকে এই দেশের শ্বাস ফেলার মতো জায়গা তাদের নয়। আজকে এই দেশের আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমরা নবীর ওয়ারিস, আপনি ক্ষমতা পেয়ে তাদেরকে প্রহার করবেন। আপনি বলেছিলেন লন্ডনে এরা সাতটা চত্বরে শুয়েছিল, আজকে আপনি কোথায়? আমরা তো আছি, আপনি নাই। আমরা ক্ষমতা ছাড়া 17 বছর থেকে আছি, 17 বছর থেকে আমরা ক্ষমতা ছাড়া আছি, এখনো আছি। আপনারা ক্ষমতা ছাড়া 2 ঘন্টাও থাকতে পারেন নাই, 2 ঘন্টাও থাকতে পারেন নাই। এজন্য আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি শোনেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে, এই সবচেয়ে বড় ক্ষতি হলো এদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। কেমন ধ্বংস করেছে জানেন? আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের 15-20 বছর আগে যারা স্কুলে পড়েছে, তারা যে বইগুলো পড়েছে, আপনি ওই বইগুলো সংগ্রহ করুন। আর আওয়ামী লীগ 2012-তে কবির চৌধুরী শিক্ষা কমিশনের মাধ্যমে
2021 সাল পর্যন্ত যে বইগুলো তৈরি করেছে, আপনারা ওই বইগুলো মিলান। এই বইগুলোতে পাতায় 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 এমন ইসলাম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থায়, এমন কোরআন সুন্নাহ বিরোধী আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন ইউখশিল ফিতনা কাকিতুল লাইল ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শুনো, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, ইউখশিল ফিতনা কাকিতুল লাইল, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঘিরে নেয়, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মার সদস্য দেখা যাবে, একজন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কেন? ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আমার উম্মার কাছে তখন টাকার দাম থাকবে, আমার উম্মার কাছে পয়সার দাম থাকবে, আমার উম্মার কাছে নেতার দাম থাকবে, আমার উম্মার কাছে পীরের দাম থাকবে, আমার উম্মার কাছে পদের দাম থাকবে, আমার উম্মার কাছে চাকরির দাম থাকবে, আমার উম্মার কাছে শাহের দাম থাকবে, আমার উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। উম্মার কাছে কিসের দাম থাকবে না? কথা কয় না। কিসের দাম থাকবে না? এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা। এটা বুঝতে হলে কেমনে? আওয়ামী শিক্ষা সিলেবাস পর্যালোচনা করেন। এমন এমন বিষ ঢুকিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী ভারতের টাকাকে। এই ইসকনের, এই শোনেন, আপনারা মনে করবেন না এটা সিকিম, আপনারা মনে করবেন না এটা হায়দ্রাবাদ, আপনারা মনে করবেন না এটা আপনার গুজরাট। এটা কিন্তু শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহর পূর্ণভূমি বাংলাদেশ। এটা কিন্তু শাহপরান মুজাররদ ইয়ামানির বাংলাদেশ। এটা রসুল ওলি আল্লাহর পূর্ণভূমি বাংলাদেশ। এটা মুহাম্মদুল্লাহ হাফেজের বাংলাদেশ। এটা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ। এখানে ইসলামের বিরুদ্ধে হাত তুললে হাত ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। কি মনে করেছেন? ভাই, এটা তো ইসরায়েলের পানি, এটা কে আছে? এফালান তো এগুলো সব ইসরায়েলের পানি রয়েছে। ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব? বলেন না, ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব? ইসরায়েল আমাদের শত্রু। খেলা কিন্তু পৃথিবীর সব দিকে শুরু হয়ে গিয়েছে। বলেন, খেলা কিন্তু পৃথিবীর সব দিকে। আফগানিস্তানের খেলায় আমরা জিতেছি, ফিলিস্তিনে আমরা জিতবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনে বিজয়ের পতাকা আবার আমাদের উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশেও আমরা জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বিজয়ের স্বপ্ন দেখেন তো ইনশাআল্লাহ? বলেন, বাংলাদেশে বিজয়ের স্বপ্ন দেখেন তো ইনশাআল্লাহ? কথা ভালো করে বুঝেন। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, মূল বিষয় আলোচনায় কুফরিনের দেখে আমার মাথা গরম হয়ে গেছে। ইসরায়েলের কোন পণ্য শোনেন, কোকা কোলা খাবো? বলেন যুবকরা, কোকা কোলা খাবো? কিনলে পানি খাবো? একুয়াফিনা খাবো? 7 আপ খাবো? যুবকরা হাত তুলে বলো, কোকা কোলা খাবো? বলো, আমাদের প্রাণ বের হয়ে যেতে পারে, কোকা কোলা খাবো? শুনেন, ময়মনসিংহের সব নদীর পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব টিউবওয়েলের পানি যদি কোকা কোলা হয়ে যায়, আমাদের প্রাণ পিপাসায় বের হয়ে যেতে পারে, কোকা কোলা খাবো না। ওয়াদা করে, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেন, কোকা কোলা খাবো, কোকা কোলা খাবো, 7 আপ খাবো। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, ইসরায়েলি পণ্য বয়কট, এটা আবার ভুলে যাবেন না। আপনি কোকা কোলা খাওয়া মানে ফিলিস্তিনের মুসলমানের রক্ত খাওয়া। ফিলিস্তিনের মুসলমানের রক্ত খেতে চান? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। হয়তো ওনারা না বুঝে কিনে ফেলেছে, জন্য ফেলে দিলাম, জীবনে কিনবো না ইনশাআল্লাহ। যাক, আমি যে জিনিসটা আপনাদেরকে বললাম, আওয়ামী লীগ সবচেয়ে বড় যে ক্ষতি করেছে, আমাদের শিক্ষা সিলেবাসের পাতায় 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 পাতায়, আমাদের শিক্ষা সিলেবাসের পাতায় 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 পাতায়, আমাদের শিক্ষা সিলেবাসের পাতায় 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 ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলামী তাজিম তামাদ্দুন বিরোধী ওই ভারতীয় হিন্দুয়ানি সংস্কৃতি, ডুল, তবলা, হারমোনিয়াম, গান বাজনা, এলজিবিটিকিউ, এরপরে আপনার নাচ গান, এগুলোকে প্রমোট করেছে।
এই বাংলাদেশে আমরা এগুলো চলতে দিব না। এই বাংলাদেশে এগুলো চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ঠিক আছে, আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, শিক্ষামন্ত্রীকে আমরা বলে এসেছি যে 2021 সালের শিক্ষা সিলেবাস বাতিল করেন। তিনি আমাদেরকে প্রজ্ঞাপন দেখিয়েছেন যে 2021 সালের যে শিক্ষা সিলেবাস সেটা বাতিল করা হবে, 2012-তে ফিরে যাওয়া হবে। 2012-র যে শিক্ষা কমিশন যেটা রয়েছে, মানে 2012-র শিক্ষা সিলেবাসে যে ভুলগুলো রয়েছে স্বল্প সময়ে সেটাকে কি করা হবে, সংশোধন করা হবে। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, উদ্যোগ নিয়েছেন, কিন্তু একটা কথা আপনাদেরকে ভালো করে মনে রাখবেন, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু শাহবাগীরাও না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু রামরাও না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামরাও না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আওয়ামী লীগরা না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু এই দেশের দেশপ্রেমিক জনতা। শোনা, এই দেশে যে আপনার জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে একজন শাহবাগী মারা যায় নাই, মারা গেছে। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একজন শাহবাগী মারা গিয়েছে, একজন রাম একজন বাম মারা গিয়েছে। আর যারা শহীদ হয়েছে তারা সবাই মুসলমান। আপনি ঢাকা পাচ্ছেন, আপনার বারডেমে যান, আপনি পঙ্গু হাসপাতালে যান, আপনি সুরাবাদীতে যান, আপনি ঢাকার যে কোনো মেডিকেল যান, আপনি বান হাসপাতালে যান, যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, আবু সাইদ ইসলামকে ফলো করত, মুগ্ধ ইসলামকে ফলো করত, আপনার নরসিংদীর আপনার তাহমিদ ইসলামকে ফলো করত, আমাদের ছাত্র আন্দোলনের কর্মী ছিল, এরা জীবন দিয়েছে, এরা আহত হয়েছে, এরা সংগ্রাম করেছে। এই দেশের নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাসকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে নয়। আপনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমরা কি দেখেছি? আজকে আমরা গতকালকে দেখেছি আপনারা কমিটি করেছেন, যারা শিক্ষা সিলেবাস সংস্কার করবে তাদের জন্য আপনারা কমিটি করেছেন। কমিটিতে কাদেরকে রেখেছেন? এমন একটা জানোয়ারকে রেখেছে, এমন একটা ছাগলকে রেখেছে, যেই ছাগল বুয়েট থেকে তাবলিগ বের হওয়ার কারণে তাবলিগকে নিয়ে বিষোদ্গার করেছে, নারীকে নিয়ে বিষোদ্গার করেছে, পর্দা নিয়ে বিষোদ্গার করেছে, ইসলাম নিয়ে বিষোদ্গার করেছে। আপনারা বুঝেন না, আপনাদের পায়ের তলার মাটি আমরা যদি বইটা ঘুরাই দিয়ে একদিনও থাকতে পারবেন না। আপনি কি মনে করেছেন? আমার ভাইরা আন্দোলন করেছে, আমার ভাইরা জীবন দিয়েছে, আমার ভাইরা শহীদ হয়েছে, আমার ভাইরা আহত হয়েছে। আপনারা ইসলামপন্থী মানুষদেরকে শিক্ষা সিলেবাসের কমিটিতে রাখবেন না, আপনারা এই দেশপ্রেমিক ডানপন্থী মুসলমানদেরকে শিক্ষা সিলেবাসে রাখবেন না, শাহবাগীদেরকে রাখবেন, বামদেরকে রাখবেন, যারা সমকামী প্রমোট করে তাদেরকে রাখবেন। ওই খেলার দিন শেষ, ওই খেলা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, ওই খেলার দিন শেষ। কথা ভালো ভালো বলতেছি। আমাদের নেতা পীর সাহেব চরমনায় আসবেন, আমি সাহেবকেও জানিয়েছি, আমাদের নেতৃবৃন্দ কিন্তু প্রস্তুত। ভালো করে মনে রাখবেন, পীর সাহেব চরমনায় যদি 24 ঘন্টার আলটিমেটাম দেয়, ঢাকায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা হিসাব করে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। এবার আপনারা বলেন, আপনার ছেলে স্কুলে পড়ে ইমান হারা, এটা কে কে চান? দেখে হাত তুলেন তো। আপনার ছেলে স্কুলে গিয়ে ইসলাম ইমান হারাক না, এটা কারা কারা চান? দেখে হাত তুলেন তো। আপনার ছেলে স্কুলে গিয়ে ইমান হারাক, এটা আপনারা চান? এটা আমরা কেউ চাই? সুতরাং আজকের এই মহাসমাবেশ থেকে, আজকের এই বিশাল ইসলামী সম্মেলন থেকে আমাদের প্রথম দাবি থাকবে যে চিহ্নিত দুজন নাস্তিককে শিক্ষা কমিশন সংস্কার কমিটিতে তালিকাভুক্ত করা হয়েছে, তাদের দুইজনকে অনবরত বিলম্বে বাদ দিয়ে দেশপ্রেমিক আলেমদেরকে কমসে কম একজন বা দুইজন আলেমকে কমিটিতে রাখতে হবে। এটা হলো প্রথম বিষয় বললাম। দ্বিতীয় বিষয় আসেন, সময় খুবই কম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, সারা দুনিয়া যখন অন্ধকার, এখন রাত অন্ধকার, রাতে আপনি পীর সাহেব চরমনাইকে দেখবেন, রাতে আপনি রেজাউল করিম আবরারকে দেখবেন, রাতে আপনি রেজাউল করিমকে দেখবেন, 3 রেজাউল করিম আজকের মাহফিলের অতিথি, আবার আমরাও আপনাদেরকে দেখব। প্রশ্ন হলো, চেহারা দেখা যায় না, রাতের অন্ধকার, চেহারা দেখা যায় না, রাতের অন্ধকার। প্রশ্ন হলো, রাতের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? উত্তর হলো, বাতি জ্বালাও। প্রশ্ন হলো, আমার রাষ্ট্রের সংবিধানে অন্ধকার রয়েছে, আমার রাষ্ট্রের অর্থনীতিতে অন্ধকার রয়েছে, আমার দেশের বিচার ব্যবস্থায় অন্ধকার রয়েছে, আমার দেশের সব সেক্টরে অন্ধকার রয়েছে।
রয়েছে। প্রশ্ন হলো, দুনিয়ার সব অন্ধকার দূর করবেন কি দিয়ে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর। এই কোরআনের আলো দিয়ে সব অন্ধকারকে দূর করা হবে। কোরআনের আলো দিয়ে সব অন্ধকারকে দূর করা হবে। এবার যে হাদিস পড়েছিলাম, হাদিসটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে, মানুষ কোরআন খতম পড়বে, মানুষ কোরআন দিয়ে তাবিজ পড়বে, মানুষ কোরআন পড়ে টাকা নেবে, মানুষ কোরআন দিয়ে সবকিছু করবে, কিন্তু কোরআনের সমাজ থাকবে না। দেখেন, কোরআন খতম করা যায়, আমি না যায় বলছি না, কোরআন দিয়ে তাবিজ লেখাও যায়, আমি না যায় বলছি না, এটা আমি ডিবেট করছি আরো। কিন্তু আপনারা বলেন, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য? বড় আসতে বললেন। আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু খতম করার জন্য? আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন বাংলাদেশের সংসদ থেকে শুরু করে, বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে, বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে, বাংলাদেশের আইন আদালত থেকে শুরু করে, অর্থনীতিতে, ব্যবসায়, সংসদে, সব জায়গায় কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা মনে করেছি কোরআন থেকে তিলাওয়াত করব। কোরআন তেলাওয়াত সওয়াবের কাজ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানা। যদি কোরআনের কেউ এক হরফ তেলাওয়াত করে, আল্লাহ কমসে কম তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আজকে দেখেন, বাংলাদেশে আপনি 92% মুসলমান দাবি করেন। আচ্ছা, আপনারা বলেন, আমাদের দেশের সংবিধান কোরআন আছে? কোরআন অনুযায়ী বাদ দেন, একটা রাষ্ট্রের ভিত্তি হলো অর্থনীতির উপর। আচ্ছা, একজন মুসলমান ঈমানের পর সে মুসলমান, এটা বুঝবেন কিভাবে? হযরত মাওলানা ইউসুফ বিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের একটা মজলিস ছিল, আমি খুব সংক্ষেপে বলছি, সময় আমার কম। একজন মুসলমান, তার ইসলামের প্রথম শিআর হলো নামাজ। সে ঈমান গ্রহণের পর নামাজ পড়বে, নামাজ এটা দ্বীনের প্রতীক। প্রশ্ন হলো, একজন মুসলমান যখন প্রধানমন্ত্রী হবে, সে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে কিনা, সে ইসলামকে এস্টাবলিশ করতে চাচ্ছে কিনা, এটা বুঝবেন কেমনে? এটা প্রমাণের 1 নম্বর সিস্টেম হলো যে দেখেন সে রাষ্ট্রের অর্থনীতি ইসলাম অনুযায়ী পরিচালনা করছে কিনা, সে রাষ্ট্রের অর্থনীতি কোরআন অনুযায়ী চালাচ্ছে কিনা দেখেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, সুদ হালাল না হারাম? না আসতে বলেন, সুদ হালাল না হারাম? এবার শুনেন, যেই রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না, গজব পড়বে। কথা বলেন না কেন? যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হলো সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না, গজব পড়বে। আপনারা জানেন কি জানেন না, আমাদের দেশ 100 বিলিয়ন বিদেশি ঋণ আছে। শুনেন, আমাদের বাংলাদেশে আপনি অর্থনীতির উন্নয়নের গল্প শুনেন, কখনো শুনেন সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, কখনো শুনেন ইউরোপ হয়ে যাচ্ছে, কখনো শুনেন এটা হয়ে যাচ্ছে, কখনো শুনেন ওইটা হয়ে যাচ্ছে। শুনেন, আমাদের বাংলাদেশে বৈদেশিক ঋণ আছে 100 বিলিয়ন ডলার। 100 বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি ঋণ আনা হয়েছে চীন থেকে, এমনকি সৌদি আরব থেকেও আমাদের দেশে ঋণ আনা হয়েছে। আমরা শুনেছি আরো কত বিলিয়ন ডলার এই অন্তর্বর্তীকালীন সরকার ঋণ করতে চাচ্ছে। আচ্ছা, আপনারা বলেন, এই যে 100 বিলিয়ন ডলার আমার রাষ্ট্র ঋণ করলো, এই ঋণের বোঝা আমার মাথায়ও আছে, আপনার মাথায়ও আছে, বিশ্বের জনগণের মাথায়ও আছে, সবার মাথায় আছে। ও মুসলমান, আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার সোনার বাংলাদেশ 100 বিলিয়ন ডলার ঋণ করলো, এটা সুদ ছাড়া? সুদ ছাড়া? রাষ্ট্র বলেন। এবার বলেন, রাষ্ট্রের অর্থনীতিকে সুদমুক্ত করার দায়িত্ব আল্লাহ হিন্দুদেরকে দিয়েছেন, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে। এবার বলেন, যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হলো সুদের উপর, ওই রাষ্ট্রের অর্থনীতি যদি আপনি চেঞ্জ করতে না পারেন, ওই রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি যদি আপনি শরিয়া অনুযায়ী পরিচালনা করতে না পারেন, আপনি যত জিকির করেন, যত তাসবিহ করেন, ওই রাষ্ট্রের পরিবর্তন কখনো হবে না। এবার বলেন, রাষ্ট্রের অর্থনীতির পরিবর্তন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনার হুজুর, আপনার কথা বুঝলাম, রাষ্ট্রের অর্থনীতি সুদমুক্ত করতে চায়, কিন্তু এখন তো সারা দুনিয়া চলে পুঁজিবাদী অর্থনীতি, সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। এই পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া কেমন হবে? এই পুঁজিবাদী অর্থনীতিতে আপনার রাষ্ট্রের অর্থ ব্যবস্থা সুদ ছাড়া কেমন হবে? এই সুদ ছাড়া অর্থনীতি কেমন হবে? এইটা বোঝানোর জন্য আমি আপনাকে খেলাফতের রাশেদায় যাব না, খেলাফতে উমাইয়ায় যাব না, আব্বাসী যুগেও যাব না। সুদ ছাড়াও যে
বলে এটার সবচেয়ে বড় উদাহরণ আফগানিস্তান। এটা সবচেয়ে বড় উদাহরণ কোন রাষ্ট্র? আফগানিস্তান। আপনারা দেখেছেন আফগানিস্তানকে বিশ্বব্যাপী স্ট্রাইক দিয়েছে। কথা ভালো করে বুঝেন, আফগানিস্তানকে বিশ্বব্যাপী স্ট্রাইক দিয়েছে। তাদেরকে বড় কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয় না, তাদের সাথে বড় কোনো রাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক রাখে না, ইম্পোর্ট এক্সপোর্ট করে না। কিন্তু আমেরিকা মনে করেছিল, ইউরোপ মনে করেছিল 2021 সালে তারা যখন মার্কে আমেরিকা থেকে আফগানিস্তান থেকে পলায়ন করেছিল, তারা মনে করেছিল এই মোল্লা মৌলবীরা আর কতদিন রাষ্ট্র চালাবে, একদিন না একদিন না খেয়ে না পরে এরা খেতে পারবে না, কেউ তাদেরকে টাকা দিবে না, কেউ তাদের সাথে ব্যবসা করবে না, তাদের রিজার্ভ আটকে রাখবে, এরা তো খেতে পারবে না, এরা তো ঘুরতে পারবে না, এরা তো পোশাক পাবে না, এরা বিজ্ঞান ধরে নিয়ে আমাদের কাছে আসবে। কিন্তু শুনেন মহাশয়রা, যাদের সাথে আল্লাহ আছেন তাদেরকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারে না। আমাদের ইমান সুপার পাওয়ার আমেরিকা না, চীন না, রাশিয়া না, ভারত না, সুপার পাওয়ার আর আসতে বলেন সুপার পাওয়ার, সুপার পাওয়ার আল্লাহ বলেই আজকে দেখেন যা কথা যাবে গা ওইদিকে, তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদমুক্ত হোক, বাংলাদেশের ব্যাংকিং সুদমুক্ত হোক, বাংলাদেশের ক্ষুদ্র ঋণ সুদমুক্ত হোক। এটা কারা কারা চান দেখে একটু হাত তুলেন। তাহলে বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা সুদমুক্ত করতে পারি, এদেশে শুধু শুনেন, আজকে আমার দেশের মানুষ না খেয়ে ঘুমায়। আজকে আমার দেশের ঢাকা শহরে আপনি যদি রাতে হাঁটেন, আপনি কষ্টে বুকটা ফেটে যাবে। কেন ফেটে যাবে? এই বনি আদম আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে মানুষকে আল্লাহ সবচেয়ে সম্মান দিয়েছেন, এই মানুষ আজকে বাংলাদেশে কত বৈষম্যের শিকার, কত মানুষ ভবা ঘুরে। বাংলাদেশে কিচ্ছু লাগবে না, শুধু জমিরা যদি ঠিক মতো যাকাত আদায় করে, আল্লাহ নামে কসম করে বাংলাদেশে কেউ গরিব এবং দরিদ্র থাকবে না। এখন আপনি যদি অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থার অবস্থা আপনারা দেখেছেন, আমার দেশের বিচার ব্যবস্থার অবস্থা আপনারা কম বেশি সবাই জানেন। আর ইসলামের বিচার ব্যবস্থা আসলে কি হবে তাও আমরা জানি। আপনি যদি ইনসাফ, বিচার ব্যবস্থায় ইনসাফ চান, বিচার ব্যবস্থায় ন্যায় বিচার চান, বিচার ব্যবস্থায় আপনি জুলুমের শিকার না হন এইটা চান, পথ একটাই ইসলাম। বলেন পথ একটাই, আরো জোরে বলেন না, পথ একটাই। তাহলে বিচার ব্যবস্থা কাজা কেমন চলবে? ইসলামে আছে। অর্থনীতি কেমন চলবে? ইসলামে আছে। আমার দেশের সংবিধান কি হবে? কোরআনে ইসলামে আছে। কিন্তু ওই যে ব্রিটিশরা আমাদের মাথায় একটা থিম ঢুকিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের মাথায় কি ঢুকিয়ে দিয়েছে? তারা আমাদেরকে ঢুকিয়েছে ইসলাম মানে কি? বিশাল বড় মাজার করে 3 দিন ব্যাপী মহান নাপাক গজব শরীফ করবা। বুঝছেন? মানে ইসলাম মানে কি? মেলা করবা, গান বাজনা করবা, এলাকার থেকে গরু ছাগল কিনে জবে করে সিন্নি খাইবা, বাস একটা ভালো অবস্থা। ইসলাম মানে কি? তো ইসলাম মানে ওয়াজ মাহফিল হবে, ইসলাম মানে কি মাজারে উরুস হবে, ইসলাম মানে কি বাবা আপনার চাঁদপুরের মতলবে দেখলাম মানে ল্যাংটা বাবা আছে দেখুন, বাবা সবসময় ল্যাংটা থাকেন। আপনাদের মনে সঙ্গে এগুলো আছে, শেরপুরে আছে, আমি জানি, এই আলোচনা আমি যাচ্ছি না। তারা আমাদেরকে এই যে কিছু অনুষ্ঠান নির্ভর ইসলাম করে দিয়েছে। যত পৃথিবীতে যত ধর্ম অনুষ্ঠান নির্ভর হয়ে গিয়েছে, এই ধর্ম পৃথিবীতে অস্তিত্ব নাই, সব শেষ হয়ে গিয়েছে। এই ধর্ম আপনি দেখেন, তারা আমাদেরকে ইসলামকে কিছু অনুষ্ঠান নির্ভর করে দিয়ে গিয়েছে। ইসলাম মানে উরুস করবা, ইসলাম মানে ওয়াজ করবা, ইসলাম মানে এটা করবা, ইসলাম মানে ওইটা করবা। তাহলে প্রশ্ন করো, ইসলাম যদি উরুস নির্ভর হয়, ইসলাম যদি অনুষ্ঠান নির্ভর হয়, তাহলে রাষ্ট্র চালাইব কে? তারা বলে আমরা। সংবিধান প্রণয়ন করবে, তারা বলে আমরা। অর্থনীতি চালাবে কে? তারা বলে আমরা। সমাজ চালাবে কে? আমরা। নেতৃত্ব দিবে কে? আমরা না। আল্লাহ ইসলামকে দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়েছেন, নবী আমাদেরকে শিখিয়েছেন। পরিবারে যেমন নেতৃত্ব দিব আমরা, মসজিদে যেমন নেতৃত্ব দিব আমরা, মাদ্রাসায় যেমন নেতৃত্ব দিব আমরা, রাষ্ট্র যেমন নেতৃত্ব দিবে ইসলাম এবং কোরআন প্রেমীরা। আমরা কোন রাম বাম শাহবাগীদের হাতে রাষ্ট্রের নেতৃত্ব ছাড়তে পারি? আমি গত কয়েকটা লেকচারে আমি বলেছি, এবং 1 সপ্তাহ ধরে যত জায়গায় আমি আলোচনা করছি সব জায়গায় আমি এই কথা বলছি, এখানেও এই কথা বলে আমি শেষ করব। আমাদের এই যে একটা ভূখণ্ড, আপনারা জানেন 1971 বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের আগে 1947 পাকিস্তান হয়েছে। এই উপমহাদেশের এই জায়গাটায় 2 বার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার সুযোগ এসেছিল। একবার এসেছিল
আচ্ছা আসলে আমাকে বললেন, একবার আসছে 1947 সালে। আপনারা জানেন ব্রিটিশরা 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় এই দেশের ক্ষমতা ছিল ব্রিটিশ। ব্রিটিশরা কি জুলুম করেছে, ব্রিটিশরা কি অত্যাচার করেছে, এটা আমরা কম বেশি সবাই জানি। 1947 সালে ব্রিটিশ যাওয়ার কালে দুটো রাষ্ট্র হলো। মুসলমানদের উপর হিন্দুরা যাতে জুলুম করতে না পারে, অত্যাচার করতে না পারে, মুসলমানদের আলাদা ভূমি হলো পাকিস্তান, হিন্দুদের আলাদা ভূমি হলো হিন্দুস্তান। 1947 সালে যখন পাকিস্তান হয়, পাকিস্তান সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হয় নাই, পাকিস্তান ডেমোক্রেসির উপর প্রতিষ্ঠা হয় নাই, পাকিস্তান কমিউনিজমের উপর প্রতিষ্ঠা হয় নাই। 1947 যখন দেশ বিভক্ত হয়, পাকিস্তান আন্দোলনের স্লোগান কি ছিল? তখন বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সব জায়গায় মুসলমানের স্লোগান ছিল একটা, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947 পাকিস্তান হয়েছে। পাকিস্তান হওয়ার পর আপনারা জানেন দেশে ইমারতে ইসলামে, যেটা আপনাকে বলি, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ এসেছিল নানা কারণে। মোহাম্মদ আলী জিন্না এবং মুসলিম লীগের নেতৃবৃন্দ যারা ছিল তাদের হটকারিতার কারণে, নানা কারণে ইসলাম ইমারতে ইসলামের প্রতিষ্ঠা হয়নি। বাংলাদেশ 1971 হলো। বাংলাদেশের ইতিহাসের সূচনা আমি টানবো না। বাংলাদেশের স্বাধীনতার আগ আসলে ইসলাম বিদ্বেষ কেমনে ছড়ানো হয়েছে এটা নিয়ে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে, সামনে সুযোগ পেলে যাতে আলোচনা করব। আজকে আমি এই বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি না। বাংলাদেশের 1972 সালের সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা ঢুকানো হলো। 75-এর পঞ্চম সংশোধনীতে আপনার আবার ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হলো, আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে পুনর্স্থাপন করা হলো। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার আপনার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেকুলারিজমকে আমাদের সংবিধানে নিয়ে আসলো। আল্লাহর রহমতে 2024 সালে জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে, আপনারা জানেন এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে। আমি কাউকে খাটো করছি না, কিন্তু কোন দল রাজনৈতিক ব্যানারে নামে নাই, রাজনৈতিক কোন নেতাকে আমরা সামনে দেখি নাই, কিন্তু একটা দল আছে, এই দলের নাম ইসলামী আন্দোলন। তারা কিন্তু শুরু থেকে রাজনৈতিক ব্যানারে মাঠে ছিল। একজন নেতা ছিলেন শাহ চরমনাই, একজন নেতা ছিলেন পীর সাহেব চরমনাই। তিনি প্রথম বাইতুল মুকাররমে বলেছিলেন, ওই নবাবিকাশ, আমার ছেলের মুখে তুই গুলি করলি কেন? আপনারা শুনেন নাই? তাহলে শুনেন। এবার আমরা আপনার 2024 সালের এই হাজারের অধিক মুসলমানের রক্তে বাংলাদেশের ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আবার সময় এসেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নয়। সুতরাং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আগামী 200 বছরে, আমি আজকে ময়মনসিংহের মানুষ, আমি বলে গেলাম, আগামী 200 বছরে এই সুযোগ আবার আসে কিনা আমি বলতে পারি না। হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। বুদ্ধিমান যে বর্তমানকে কাজে লাগায়। এই যে একটা সময় এসেছে, মানুষ 52 বছরে শুধু নেতার পরিবর্তন হয়েছে, শুধু চেয়ারের পরিবর্তন হয়েছে, নেতার একের পর এক পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। এখন সময় এসেছে যেমন নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন করে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু নেতার পরিবর্তন দ্বারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। যদি নেতার পরিবর্তন দ্বারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হতো, নেতা তো একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, বাংলাদেশের 52 বছরে অসংখ্যবার নেতা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। 2024 সালে এসে আমাদের স্লোগান হবে, আমরা শুধু নেতার পরিবর্তন চাই না, এবার নীতির পরিবর্তন হবে। এবার শুধু ক্ষমতার পালাবদল হবে না, নীতির পরিবর্তন হয়ে কোরআনের নীতি এই সমাজে বাস্তবায়ন হবে। আচ্ছা, কোরআনের নীতি বাস্তবায়ন হোক, এটা আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, ইমানদার বান্দা হিসাবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আল্লাহ নবী যে দ্বীন রেখে গিয়েছেন, আল্লাহ নবী যে ইসলাম রেখে গিয়েছেন, আল্লাহ নবী যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের বাস্তবায়ন বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। কথা ভালো করে বুঝেন। তাহলে এবার আমাদের করণীয় কি? আমি সব মানুষদেরকে বলে যাবো যারা আমরা ইসলামকে ভালোবাসি, যে আমরা এখন সবাই এক একজন ভ্রাম্যমান দায়ী হয়ে যাব। আমরা যে যেখানে কথা বলি,
ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনি বিচারিক আদালতে কি সুবিধা পাবেন? ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনাকে কি কি নিরাপত্তা দিবে? ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনি কোনো জুলুমের শিকার হবেন না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনার বাড়ি কেউ ডাকাতি করবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে রাস্তাঘাটে আপনার থেকে কেউ চাঁদা নেবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনার আপনার সম্পদকে অন্যায়ভাবে দখল করতে পারবে না। আমাদের করণীয় কি? আমরা যারা আলেম আছি, জুমার খুতবায় আমরা যারা বয়ান করব, আমরা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরবো। আমরা যারা পীর আছি, আমরা যারা শুধু মুরিদের আত্মশুদ্ধি করবো না, আমরা মুরিদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো। আমরা যারা বক্তা আছি, আমরা শুধু বক্তব্য দিব না, বক্তব্যের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবো। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমি সব জায়গায় একটা কথা বলি যে ইসলামী ইমারা ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ এতটা উর্বর ভূমি, পৃথিবীতে আর এত উর্বর ভূমি আছে কিনা আমি সন্দেহ আছে। কেন? বাংলাদেশে আপনি যদি রাতের অন্ধকারে একবার হাঁটেন, বাংলাদেশে যদি আপনি রাত 3টায় গভীর নির্জন একাকী নিবৃত অজপাড়া গ্রাম দিয়ে যদি আপনি হাঁটেন, রাত 3টায় আপনি দেখবেন হঠাৎ গ্রামের কোনো ঘরের বাতি জ্বলে উঠেছে। আল্লাহর কোনো নেক বান্দা ঘরের বাতি জ্বালিয়ে নিবৃত চিত্তে একান্ত চিত্তে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। যে বাংলাদেশের লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের আবহাওয়া, হ্যাঁ আমারও শেষ, সবর করেন যতক্ষণ আমি সারবো আর ধৈর্য ধরতে বলেন, ঠিক আছে না? সমস্যা নাই, ভালো করে বুঝেন। এই বাংলাদেশের ইতারে আপনি কান পাতবেন, বাংলাদেশের বাতাসে আপনি কান পাতবেন, এই বাংলাদেশের বাতাসে আপনি একটা শব্দ শুনবেন, এই বাংলাদেশের ইতারে আপনি ডেমোক্রেসির আওয়াজ শুনবেন না। এই